আজকের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মেটাকে কি করে তোমরা, বা মেটা এআই যেটা দিয়ে তোমরা আনলিমিটেড ফ্রিতে ইমেজ এবং অ্যানিমেশন জেনারেট করাতে পারো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমরা কি করে সেগুলো করতে পারো। দেখা না হয়ে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। আজকে তোমাদের মেটা, কারণ মেটা এআই তে প্রচুর কিন্তু ফেসিলিটি রয়েছে, যেগুলো কিন্তু সম্পূর্ণ জেনে যদি মেটা এআই দিয়ে যে কোনো অ্যানিমেশন কিংবা ইমেজ জেনারেট করানো যায়, তাহলে সেটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলে পৌঁছে যায়। কারণ যে টাইপের থাম্বনেল আমরা বিভিন্ন গল্পের স্টোরি চ্যানেলে দেখি কিংবা বিভিন্ন ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে সেইগুলোতে দেখি, সেরকম যদি জেনারেট করাতে হয় তাহলে তোমাদেরকে কিন্তু এই মেটা এআই লাগবে, এবং মেটা এআই তে একদম ফ্রিতে জেনারেট করাতে পারো। তো আজকে তোমাদেরকে মেটা এআই এর যে বিভিন্ন যে স্টেপ বাই স্টেপ অপশনগুলো রয়েছে, যেটা খুব প্রফেশনাল ওয়েতে জেনারেট করতে পারো, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো তার জন্য চলো আমরা তোমাদের প্রথমে নিয়ে চলে যাই স্ক্রিনে। স্ক্রিনে গিয়ে প্রথমে আমাদেরকে একটা প্রম্পটের প্রয়োজন পড়বে, কারণ মেটা এআই তে প্রথমে একটা ইমেজ জেনারেট করাতে হবে। তো প্রম্পটের জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে, তোমরা যদি নিজেরা চাও নিজেরা জেনারেট করাতে পারো প্রম্পট, কিংবা চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে কিরম ভাবে ইমেজ দিয়ে প্রম্পট জেনারেট করাবে তার জন্য অডিও, তার জন্য যে ভিডিওর লিঙ্ক সেটা কিন্তু আমার এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো একটা যে কোনো একটা ধরো প্রম্পট আমার এখানে রেডি রয়েছে, একটা প্রম্পট চ্যাট জিপিটিতে। তো সেটা আমরা প্রথমে কপি করে নিচ্ছি, আর কপি করে নিয়ে মেটা এআই তে গিয়ে সেটা ইনপুট করব। যারা মেটা এআই তে তোমাদের লগ ইন করা নেই, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগ ইন করে নিতে পারো। দেখো এখানে আমরা মেটা এআই এর যে প্রম্পট লিখবার জায়গা সেখানে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার করে দিলাম। এন্টার করবার পর কিন্তু এখানে মেটা এআই কিন্তু ইমেজ জেনারেট করতে শুরু করে দেবে। চারটে ইমেজ সাধারণত জেনারেট হয়। তো দেখো চারটে ইমেজ কিন্তু অসাধারণ সুন্দর, চারটে ইমেজ 1:1 রেশিওতে তৈরি হয়ে গেছে। কিন্তু রিল কিংবা ইনস্টাগ্রামের রিল কিংবা ফেসবুকের রিল, যেটার জন্যই দরকার পড়ে হচ্ছে কিন্তু 9:16 রেশিও। তোমরা যদি চাও 16:9 রেশিও করতে পারো, যেটা ফেসবুকের থাম্বনেলে লাগে। তো 9:16 রেশিওতে চলে গেলাম, চলে গিয়ে কিন্তু জেনারেট করিয়ে নেবো 9:16 রেশিওর যে রিলটা রয়েছে। বেশ কিছুক্ষণ মানে মিনিট লাগে না, তো কিছু সময় লাগে, 10-20 সেকেন্ড মতন। তো দেখো খুব সুন্দরভাবে একটা জেনারেট হয়ে গেল এই রিলটা। তো এই রিলটা জেনারেট হওয়ার পর তোমরা দেখো এই রিলগুলো যদি তোমরা এরকম ভাবে চাও, এরকম ভাবেও কিন্তু দেখো ডাউনলোড করে নিতে পারো অনায়াসে। কারণ এইগুলো দিয়েও তোমরা কিন্তু সুন্দরভাবে তোমার উপরে যে অ্যারো যে চিহ্নটা আছে এইখানটায় গিয়ে কিন্তু ক্লিক করলে রিলগুলো কিন্তু ডাউনলোড, মানে ছবিগুলো ডাউনলোড হয়ে যায়। এরপর এখানে তোমাকে দিতে হবে এফেক্ট। তো এফেক্টের জন্য প্রথমে বাঁ দিকে চলে যাবে, দেখো স্টাইল। তো এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে, যেমন ধরো কার্টুন। যদি আমি কার্টুনে ক্লিক করি তাহলে ইমেজটা একটা কার্টুন টাইপের যে ব্যাকগ্রাউন্ড বা ইমেজ আছে সেই টাইপের ইমেজে পরিণত হবে। তো দেখো কিছু সময় লাগছে, দেখো এটা কিন্তু কার্টুন টাইপের ইমেজে চলে এলো, অ্যানিমেট কার্টুন যেরকম হয় সেই টাইপের ইমেজে চলে এলো। ধরো আমরা সেটাকে যদি আর অ্যানিমেশন, অ্যাকচুয়াল অ্যানিমেশনে যে টাইপের হয় কার্টুন সেই টাইপের জেনারেট করাতে চাই, তাহলে দেখো এখান থেকে অ্যানিমি বলে যে অপশনটা আছে সেই অপশনে যদি তুমি যাও, তাহলে দেখো এটা অ্যানিমেশনে যে টাইপের কার্টুন থাকে সেরম টাইপের ইমেজ হয়ে গেল, কিংবা কোলাজে গেলে কোলাজে টাইপের। তো এরকম প্রচুর রয়েছে, 8 বিট রয়েছে, 3D রয়েছে অপশন। তো সেইগুলো রয়েছে, সেইগুলো দিয়ে তোমরা এখান থেকে করে নিতে পারো। তো ধরো আমরা এখান থেকে পৌঁছে যাব প্রথমে 3D তে। 3D অপশনটা বেটার কাজে লাগে আর কি, বেটার মনে হয় আমার কাছে। তো আমি তাই 3D দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এছাড়া প্রচুর অপশন রয়েছে। দেখো এখানে ইমেজগুলো জেনারেট হলে, বাট এই ইমেজটাকে আমাদেরকে আরো একটু আপস্কেল করতে হবে। তো তার জন্য আমার দেখো এখানে মোডস রয়েছে, বিভিন্ন মোডসে গেলে তুমি দেখো সুইট, ক্লাসিক, বিভিন্ন মোড রয়েছে, ড্রিমি। তো এই ইমেজটার জন্য আমার মনে হচ্ছে ড্রিমি যে ইমেজ রয়েছে সেটা বেটার হবে, বা মোডসটা বেটার হবে। তো আমি এখানে ড্রিমিতে ক্লিক করলাম। দেখো ইমেজটা এবার কিন্তু একটা ইমেজটা কিছুটা পরিবর্তন হয়ে দেখো একটা অদ্ভুত ধরনের, মানে একদম ড্রিমি একটা টাইপের, মানে এটা সত্যি দেখতে কিন্তু খুব মানে দারুণ সুন্দর দেখতে লাগছে। তো এই ইমেজগুলো তোমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারো যদি এই পর্যন্ত তোমাদের পছন্দ হয়। তো প্রতিটা স্টেপে তোমরা এরকম ভাবে যে কটা ইমেজ পছন্দ হচ্ছে ডাউনলোড করতে করতে তোমরা যেতে পারো। তো এবার দেখো এখান থেকে তোমাদেরকে এরপরে এই মোডটা আপস্কেল হয়ে গেল। এরপরে তোমাদের লাইট এফেক্টটা, মানে লাইটনিংটা। তো এখানে দেখো ব্রাইট, ডার্ক, নিয়ন বিভিন্ন রয়েছে, সানসেট। তো এই অপশনগুলো রয়েছে। তো এটা খুব একটা ব্রাইটের তো দরকার লাগছে না। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা এফেক্ট তোমরা দিতে পারো, ডার্ক কিংবা মিষ্টি, কিংবা যে ধরো এখানে যদি ব্রাইটটাই আমি দিই, তো দেখি কিরকম চেঞ্জ হয় ইমেজটা। তো দেখো একটুখানি কিছু সময় নেয়। দেখো ইমেজটা একটুখানি ব্রাইটের দিকে, মানে যেটা চাঁদের ছিল সেটা করে সানলাইটের মতন একটা অপশন চলে গেলে ড্রিমি একটা ব্যাপার আছে। তো এবার সেইটাকে, এবার লাইটনিংটা তোমাদের ফিক্স হয়ে গেলে তোমরা এখান থেকে চলে যেতে পারো কালারসে। কালারেও বিভিন্ন ধরনের কালার রয়েছে, কুল, আর্থি, এরকম ইন্ডিগো। তো এখান থেকে তুমি যদি কুল কালারটা যদি সিলেক্ট করে নিই,
তাহলে দেখো এখানে কতগুলো স্টেপ রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু ছবি এখান থেকে অনায়াসে, কারণ কিরকম ছবিটা প্রথমে ছিল আর কিরকম ছবিটা হয়ে গেল, দেখো প্রচুর কিন্তু এখানে তোমরা কিন্তু চেঞ্জগুলো পরপর দেখতে পাবে। তো দেখো প্রথমে যে ইমেজটা ছিল এইখান থেকে আমরা ইমেজগুলো কিন্তু স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তো ইমেজটা এখন এইখানে এসে পৌঁছেছে, মানে ফার্স্ট যখন ইমেজ জেনারেট করা স্টার্ট হয়েছিল তখন কিন্তু ঠিক এই জায়গায় ছিল, আর এইখান থেকে বিভিন্ন স্টেপের পর আমরা এই পর্যন্ত এসেছি। তোমরা যদি চাও যে এখান থেকে রিজেনারেট করাতে, আবার সেখান থেকে আবার রিজেনারেট করিয়ে নিতে পারো, কিংবা এগুলো বাদ দিতে চাইলে তোমরা ধরো এই কুল এফেক্টটা আমার ভালো লাগছে না, তো কুল এফেক্টটা যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আবার দেখো কুল এফেক্টের আগে যে জায়গাটা ছিল সেই জায়গাটায় চলে যাবে। তো তোমরা এরকম ভাবে কিন্তু চেঞ্জও করে নিতে পারো, নিজেদের যেখানটা যেটা দিয়ে পছন্দ না অপছন্দ সেটাকে এরকম ভাবে চেঞ্জ করে নিতে পারো। তো এইবার এই টোটাল যে ইমেজটা রয়েছে এই জায়গাটাকে যদি তোমরা অ্যানিমেশন করতে চাও তাহলে দেখো এখানে অ্যানিমেশনে গিয়ে ক্লিক করলে কিন্তু এইটাই কিন্তু অ্যানিমেট হয়ে যাচ্ছে। চলো অ্যানিমেশন করতে গেলে 20-30 সেকেন্ড মতন সময় নেয় মেয়েটা। তো তারপরে অ্যানিমেশনের রেজাল্টটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর অ্যানিমেট হয়েছে ইমেজটা। দেখো এর মধ্যে থেকে যে ইমেজটা তোমাদের পছন্দ সেই ইমেজটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো এখানে এমনই আছে সবকটা ইমেজই তোমাদের পছন্দ হবে, এক একটা মোটামুটি 4 সেকেন্ড করে হয়। তো যে 4 সেকেন্ড করে হয় সেই 4 সেকেন্ডগুলোকে তোমরা পরপর জুড়ে একটু লম্বা করে নিতে পারো, কিংবা স্পিড কমিয়ে তোমরা সেগুলোকে বাড়িয়ে নিতে পারো। দেখো এখান থেকে উপরে যে অ্যারো অপশনগুলো রয়েছে এইখানে গিয়ে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু ইমেজগুলো বা অ্যানিমেশনগুলো কিন্তু তোমার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো চলো দেখো এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা যে কোনো একটাকে খুলে দেখে নিই। দেখো মেটা এআই দিয়ে আনলিমিটেড ফ্রিতে কি সুন্দরভাবে আমরা কিন্তু একটা অ্যানিমেশন তৈরি করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী দিনেও কিন্তু মেটা এআই তে কতগুলো অপশন রয়েছে সেগুলো তোমরা দেখতেই পেলে, যেগুলো দিয়ে তোমরা ইমেজকে অ্যানিমেশনকে আপস্কেল করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী দিনেও কিন্তু এরকম ইউটিউবের আপডেট, ফেসবুকের আপডেট সঙ্গে এরকম এআই ওরিয়েন্টেড যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো কিন্তু বা যে অপশনগুলো রয়েছে যেখান থেকে তোমার ফ্রিতে এরকম জেনারেট করাতে পারো সেইগুলো নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো টাটা।